প্রত্যেকটা রূহ আপন আপন বডির ভিতরে যায় লাগবে। এইবার যে বডি দেহের ভিতরে লাগবে, তো এইবার যারা জান্নাতি হবে, যার কপাল না বালা, এইবার যে রূহ ভিতরে ঢুকতেছে, আর জীবনে এই দেহতে রূহ বের হবে না, কেউ ঠিকানা চিরকাল জান্নাত হবে, আর কেউ জান্নাতে বের হবে না। একটা আর একটা হলো কি, যারা জাহান্নামী বদকার, এদের এই বডির ভিতরে রূহ প্রবেশ করানো হবে, আর এই বডির ভিতরে রূহ প্রবেশ করানো হবে, আর এই রূহ এই সহকারে এই বডি জাহান্নামে যাইব, চিরকাল কাফির মুশরিকের বডি জাহান্নামে থাকবে, জিন্দেগি কিন্তু রূহ আর বের হবে না, মরণ হবে না। তো বোঝার বিষয় এটা। তাইলে আল্লাহ তাআলা কি বলবে, কই যে কি একটা ফুৎকার দিবে, যে ফুৎকার, এই ফুৎকারে আসমানে কোনো দরজা আছে না, আল্লাহ তাআলা কি করবে, কই দরজা হয়ে যাবে। ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা। এখানে কি বলছে যে আসমান বিদীর্ণ হয়ে যাবে, আসমান বিদীর্ণ হয়ে যাবে, বা এই বিদীর্ণ আসমান এরকম ফাইটে যাবে, দরজা হয়ে যাবে, আর এখান থেকে মেঘের এক আবরণ নূরের তাজাল নিচে দিকে পড়তে থাকবে, আর এখান থেকে কি হবে, কই রকম ভাবে ফেরেশতা অবতীর্ণ হবে, আর এর মেঘের আবর উপর দিয়া ওই আসমান উপর ফেরেশতার আল্লাহ স্থান রাখছিল, ওই মেঘের আবর উপর দিয়া এরকম ভাবে কি আসমান বিদীর্ণ হয়ে যাবে, মেঘ আসার পথ হয়ে যাবে, আর ফেরেশতা অবতীর্ণ হবে, ওই মেঘের আবর উপর দিয়ে নিচে ফেরেশতা নামতে থাকবে। ওই রকম জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজাইল সহ সমস্ত ফেরেশতা নিচের দিকে আসতে থাকবে আসমানের উপর থেকে। তখন আল্লাহ তাআলা জিবরাইল বলে, জিবরাইল এই জমিনের ভিতরে যে আমার বন্ধুর দেহটাকে জমিন থেকে বের করো, আমার নবীর দেহকে জমিন থেকে বের করো, কারণ বন্ধু কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে পর্যন্ত এই দেহ নবীর দেহ জমিন থেকে বের না করা হবে, এই পর্যন্ত কোন নবী এবং রসুল কোন উম্মত এই জমিনে হাসরের মধ্যে দাঁড়াইতে পারবে না। হাসরের মধ্যে কায়েম হয়ে যাচ্ছে। কিন্তু খেয়াল করে শোনো, আমি কথাটা বলতেছি, কই যাবো আমরা, ভবিষ্যৎ জীবন কই থাকবো, এই কথাটা বলতেছি। কি কথাটা বলছি, যে জিবরাইল ইসলামকে বলে আজরাইল, মিকাইল, এরকম জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল, তোমরা সবাই কি করো, ফেরেশতাদেরকে জমিনে যায় আমার বন্ধুর দেহ মুবারক জমিন থেকে বের করো। তখন ওই জমি তো এটা না, এখন তো মদিনার যে পরিবেশ এটা থাকবে না, সময় জমি নতুন জমিন, এখন ফেরেশতারা খুঁজতে কোথাও নবী দেহ পাচ্ছে না, কোথায় শুয়ে আছেন পাইতেছে না। তখন এরকম ভাবে জিবরাইল ইসলাম ফেরেশতা সহ সাবাস পাইতেছে না, যে আল্লাহকে এই কথা জিজ্ঞাসা করবো, আল্লাহ কোথায় নবীর দেহ আছে, কোথায় দেবে, এই সাবাসটা বলতো ফেরেশতার কাঁপতেছে, ভয়ে কাঁপতে থাকবে, জিজ্ঞাসা করতে সাহস পাবে না। এরপরে যখন ফেরেশতার পেরেশান হয়ে যাবে, কোথায় নবী সাহিত্য আছেন, এই কথাটা নবী কোথায় সাহিত্য, কোথায় নবীকে তুলবে, খুব পেরেশান হয়ে জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সহ শত হাজার হাজার ফেরেশতা নিয়ে এরকম খুঁজতে থাকবে। তখন কোথায় পাবে না, এমন সব আল্লাহ তা দেখবে যে এরা তো খুঁজে পাইতেছে না, এরা খুঁজে কি পাইতেছে না। তখন কি করবে, আল্লাহ তাআলা নবীর সুজা নবীজির কবর থেকে একটা নূর আসমানের দিকে আল্লাহ তুলে দিবে। নবীজির কবর থেকে একটা নূর সুজা আসমানের দিকে তুলে দিবে। তখন জিবরাইল চিৎকার দেবে, ও আজরাইল, ও মিকাইল, ও ইসরাফিল, ও ফেরেশতারা জলদি আসো, ওই যে একটা নূর দেখা যায় জমিন থেকে সুজা আরশ বরাবর, এইখানে মনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহিদ আছেন। তখন এখান থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরাফিল, জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে ওই নূরের কাছে যাবে, যায় এখান থেকে নিচে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখান থেকে হাসরের ময়দানে প্রথম দাঁড় করাবে। তোলার পরে নবী চলেন, যখন নবী দাঁড়াইছে অমনি 1,24,000 বা 2,24,000 সমস্ত নবীরা মুহূর্তে স্বপ্ন হাসরের ময়দানে দাঁড়িয়ে উঠে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে তোলা হয়েছে, এরপর সমস্ত নবীর উঠে গেছে হাসরের ময়দানে। এর পরের পর্ব নবীকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম ধরে নিয়ে, নবী আবু বকর ওমর কোথায় আসেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর ওমর রাদিয়াল্লাহু আনহুকে কবর থেকে বের করবে, দুইজনকে জিবরাইল আলাইহিস সালাম যায় নবীকে সাথে নিয়ে। যখন বের করবে তখন সমস্ত উম্মত হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। কারণ আল্লাহ রাসূল বয়ান করতেছিলেন, বিবিদেরকে নিয়ে বয়ান করতেছিলেন যে হাসরের ময়দানে এমন একটা অবস্থা হবে, বা সমস্ত নবী, সমস্ত রসুল, সমস্ত ওলি, সমস্ত গাউস, কুতুব সহ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াবে। তখন আম্মা জানা এসে বলতেছিলেন, নবী আমি একটা কথা বলতে চাই, সেটা কি, আমি হইলাম আবু বকরের মেয়ে, আমি হইলাম বিশ্ব নবীর স্ত্রী, আমি হইলাম উম্মতের মা, আমি তো কারণ নবীর বিবি হচ্ছে উম্মতের মা হয়, তা আমি হইলাম আবু বকরের মেয়ে, আমি হইলাম বিশ্ব নবীর স্ত্রী, আমি হইলাম উম্মতের মা, আমি আয়েশাকে উলঙ্গ অবস্থা দাঁড় করা হাসরের ময়দানে।
আর ফাতেমা তো আপনার মেয়ে, আপনার ফাতেমার ইজ্জত তো আপনার সাথে জড়িত, আর আমি আয়েশার ইজ্জত তো আপনার সাথে জড়িত, আমি আপনার স্ত্রী। তাহলে আমরা কি উলঙ্গ অবস্থা তার সময় দাঁড় করাবো? নবী দাঁড় করানো হবে। আল্লাহ রাসূল বলেন যে সমস্ত নবী, সমস্ত রাসূল, সমস্ত ওলি, সমস্ত গাউস কুতুব সবাই হাসরের মধ্যে উলঙ্গ অবস্থা দাঁড়াবে। তবে কি দুইটা জিনিস তার কাছে স্মরণ থাকবে না। একটা কি আল্লাহ স্মরণ করছে, আল্লাহ ডাকছে, আল্লাহকে স্মরণ করবে। একটা কি কিয়ামতের ময়দানে উঠতেছে, এই কথাটা মনে থাকবে। আর পরনে কাফর আছে কিনা আয়েশা, এই কথাটা মনে থাকবে না। কোনদিকে মানুষ আছে এটা মনে থাকবে না, কাফর পরনে আছে এটা মনে থাকবে না। শুধু এই কথা মনে থাকবে আল্লাহ ডাক দিছে হাসরের ময়দানে, আল্লাহর সামনে যাচ্ছি, এই কথা মনে থাকবে। আর কিয়ামতের ময়দান এখন কায়েম হয়ে গেছে, কিয়ামতের ময়দানে যাচ্ছি, কি করতে হবে, মানে কিয়ামতের মধ্যে এই কথা মনে থাকবে। নিজে পরনে কাফর আছে এই কথা আয়েশা মনে থাকবে। তবে আয়েশা শোনো, একজন মানুষকে শুধু কাফর ভরা অবস্থায় হাসরের ময়দানে দাঁড় করাবে। তিনি কি জানো? তিনি হলো তোমার স্বামী। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত থেকে 2 টুকরা কাপড় আনিয়া আমি নবীকে পরে হাসরের ময়দানে তোলা হবে। তো সেই জন্য হাসরের একটা ময়দান, এটা হলো আমাদের ভবিষ্যৎ জীবন। যদি ঈমান আমল নিয়ে যেতে পারা, যে দুনিয়ার জীবনে সুখে এবং কষ্টে মুজাহাদার সাথে আল্লাহকে সে ভুলে নাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জিন্দেগি তাকিয়ে দেখো, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু জীবনটা কেমন ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার বাসায় আসছেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাসায় আসছেন। আসে দেখে যেরকম ভাবে এরকম ডাক দিচ্ছে, হুজুর সালাম উত্তর ডাক দিচ্ছে, উত্তর দেয় না, একবার দুইবার তিনবার উত্তর দেয়। চতুর্থ বলতেছে, বাবা আমার পরনে এমন কোনো বস্ত্র নাই যেই বস্ত্র যেইভাবে ঢেকে একজন মেয়ে তার বাবার সামনে আসতে। দেখো বিষয়টা কেমন। মেয়ে ফাতেমা, যেই ফাতেমাকে আল্লাহ পৃথিবীর 2 জন মেয়েকে সবচেয়ে সুন্দর করে বানাইছে। একজন হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলো সবাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন ছিল মা হাওয়া আলাইহিস সালাম। এই 2 জন মেয়েকে পৃথিবীর সবচেয়ে সুন্দর করে আল্লাহ বানাইছেন। এই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন ডাক দিছে, বাবা আমার পরনে যেই অংশ কাপড়টুকু আছে, নিচের অংশ ডাকলে ওপর অংশ সতর খুলে যায়, ওপর অংশ ডাকলে নিচের অংশ সতর খুলে যায়। আর এই অবস্থায় একজন মেয়ে তার বাবার সামনে আসতে পারে না। সেই জন্য আমি প্রথমবার ডাক দিয়েছেন, উত্তর দিতে পারি নাই। দ্বিতীয়বার ডাক উত্তর দিতে পারি নাই। তৃতীয়বার ডাক উত্তর দিতে পারি নাই। আপনি আমার বাপ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা দেখতে মনে হইতো নবীর মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতো, ফাতেমা বিবি হাঁটতো। হ্যাঁ, রসুল গঠন রসুল আকৃতি ছিলেন। ফাতেমা এত সুন্দর আল্লাহ তাআলা বানিয়েছিলেন। আর এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না কত কষ্ট মুজাহাদা করছেন তার আখিরাতের জন্য, আখিরাত হাসিলের জন্য কত কত কষ্ট মুজাহাদা করছেন। খেয়াল করে কথা বলেছেন যে কি বলছি, যে ফাতেমা রাদিয়াল্লাহু না এমন অসহায় অবস্থায় শেষ পর্যন্ত আল্লাহ রাসূল বলতে, যা আমার এই পাগড়িটা, এই রুমাল বাজান লাগছে, এইটা ফাতেমা যেতটুকু অংশ তোমার গায়ে আছে এতটুকু এক সাইড সতর ডাকো, আর বাকি অংশ আমি নবীর রুমালকে সতর ডেকে দাও। তবে আমি নবী তোমাকে না দেখে মা আমি যাবো না। আল্লাহ এত ভালোবাসে ফাতেমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ পর্যন্ত ওই অবস্থায় ডেকে দরজা খুললে রাসূল গেলেন, আর হাসান হুসাইন কাঁদতে লাগলেন, খোদার প্রেরণা অস্থির। এই অবস্থায় যখন এই বিরহ ব্যথা দেখে আল্লাহ রাসূল, এরকম ফাতেমার খাবার নাই, হাসান হোসেনের খাবার নাই, বলে না না আপনি কিছু আনেন নাই আমাদের জন্য, আজকে কতদিন যায় না আমরা ক্ষুধার তো অবস্থা জীবন কাটাইতেছি। কারণ এই দুনিয়া সুখের জায়গা না, দুনিয়া হচ্ছে দুনিয়া সিজনুল মুমিন, মুমিনের দুনিয়া জেলখানা, মুমিন তো দুনিয়া জেলখানা, সুখে এবং দুঃখে আল্লাহকে বলবে না, আখিরাতে প্রস্তুতি নিবে, মৌতের উপরে সুখময় জীবন সে জান্নাত লাভ করবে। সুবহানাল্লাহ বিহামদিহি।